আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন আমাদের আজকের বিশিষ্ট অতিথি মৌলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি। আসসালাম। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোর্শেদ বলছি ধানমন্ডি থেকে। জি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমার এক পরিচিত লোককে প্রায় 20 লক্ষ টাকার মতো আমি ওনার ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছি আর কি। তো এখন উনি ইনভেস্ট করেছি বলতে উনি 2 মাসের জন্য আমার থেকে টাকাটা নিয়েছে। তার বিনিময়ে প্রতি মাসে আমাকে একটা মোদারাবা অনুযায়ী, রীতি অনুযায়ী আমাকে উনি লাভ দিবেন। এটা কি লাভটা ফিক্স করেছেন? না, ফিক্স করা নাই। জি। তো এখন 2 মাস পরে উনি যথারীতি আমাকে লাভ দিয়েছেন, কিন্তু 2 মাস পরে দেখলাম উনি আবার আমার থেকে টাকা বলছেন আরো 3 মাসের জন্য আবার দেন। তো 3 আরো টাকা মাসের- চাচ্ছেন? না, ওই টাকাটাই 3 মাসের জন্য বাড়িয়ে চাচ্ছে। ওই টাকাটা আবার চাচ্ছে, যেটা তো 2 মাসের জন্য দিয়েছিলাম। জি। জি। তো 3 মাস পর যখন ওনার ইয়া হয় তখন আমি টাকাটা চাচ্ছি, উনি ফেরত দিতে পারছেন না। এখন উনি এইভাবে বারবার উনি টাইমটা বাড়িয়ে বাড়িয়ে আমার সাথে ইয়া করছে আর কি, একটা কাগজ করছে। মানে কথা রক্ষা করছেন না? কথা রক্ষা করতে পারছেন না উনি। টাকাটা যেহেতু ওনার ব্যবসায় ঢুকে গেছে, উনি দিতে পারছেন না। উনি বলছে আমাকে আরো 3 মাস সময় দেন অথবা 6 মাস সময় দেন। এভাবে করে করে উনি এভাবে আমাকে লভ্যাংশটা ঠিক মাসে মাসে দিয়ে যাচ্ছে। তো প্রশ্নটি কি আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আমার এই টাকায় যেহেতু অন্যের কাছে আমার টাকাটা, তো এই টাকার উপর আমার জাকাত আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন না? জি মূল প্রশ্ন জাকাতের। জি, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত ভাই, দেখুন, জাকাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো মানে আল মিলকুত্তাম, পূর্ণ মালিকানা। যেই 20 লক্ষ টাকা এখন আপনার আরেকজনের হাতে রয়েছে, আপনি চেয়েও পাচ্ছেন না, বারবার আপনাকে ঘোরাচ্ছে, তার মানে এটির মধ্যে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতএব এই ধরনের মানে সম্পদ যা রয়েছে, কাউকে ঋণ দিয়েছেন অথবা কোথাও আটকা পড়ে গেছে, পান নাকি পাচ্ছেন না কোনো নিশ্চয়তা নেই, এইগুলোর জাকাত ইনশাআল্লাহ আপনি যখন পাবেন তখন যদি আপনি বিগত বছরগুলোর সবকটা বছরের জাকাতও দিতে পারবেন, 1 বছরের জাকাত দিলেও আপনার হয়ে যাবে। আর যদি মনে যখন করেন টাকা পাবেন তখন দেবেন। জি, আর যদি আপনি মনে করেন যে না, আমার এবিলিটি রয়েছে, যেহেতু আমারই টাকা আমি পাবো নিশ্চিত, অতএব আমি সেগুলোর জাকাত দিয়ে দিতে চাই, তাহলে তো আপনার সেই সুযোগ রয়েছে। সেটা তো বিধানের বাইরের বিষয়। জি জি বিধান হলো টাকা আপনার হাতে নেই, আপনার জাকাত নেই। জি। যখন টাকা পাবেন তখন জাকাত দিবেন। যখন তিনি পাবেন 1 বছরের দিলেও চলবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি ধামরাই থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকদিন আমরা তারাবির নামাজ পড়তেছি। এখন ইমামের পেছনে আমরা তারাবির নামাজে যে শুনি, সেগুলি বেশিরভাগই আমরা বুঝতে পারি না যে
যে ইমাম কি কোন হরফগুলি বলছে কি। এখন আমরা তো জানি প্রত্যেক হরফের জন্য সওয়াব হবে, এখন আমরা যেগুলো শুনতে পাই না, মানে বুঝতেও পারি না ইমাম এত দ্রুত পড়ে, এখন এত দ্রুত পড়া কি ঠিক কিনা এটা আমি জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রশ্ন পেয়েছেন তো? জি, সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তুমি কোরআনকে তারতিল সহকারে তেলাওয়াত করবে। অন্য আয়াতে বলেছেন, ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছি যাতে তুমি এগুলি মানুষকে ধীরে ধীরে থেমে থেমে শোনাতে পারো। অতএব কোরআন তেলাওয়াতকে, কোরআনের হক আদায় করে, যেখানে গুন্না রয়েছে, যেখানে মদগুলো রয়েছে, সেগুলো আদায় করে করতে হবে, এটি উচিত। সেই ক্ষেত্রে আপনারা ইমামদেরকে, বিশেষ করে হাফিজদেরকে উদ্বুদ্ধ করুন এবং তাদের কাছে আপনারা আবেদন রাখুন যে তারা যেন আরও একটু ধীরে তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এক সময় মানুষ ধীরে তেলাওয়াতে চিনতই না, মানে তারাবি মানেই ছিল কে কত দ্রুত পড়তে পারে। এখন অনেকটা পরিবর্তন হয়েছে, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী ধীরে ধীরে পড়ছেন, সামনে আরো পরিবর্তন হবে। তারপরও আপনি যেহেতু কষ্ট করে পিছনে শুনছেন, দেনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব যদি সেখানে ইমাম সাহেবদের কিছু ত্রুটিও থাকে, আপনি ইনশাআল্লাহ মেহনতের কারণে কোরআনের সওয়াব পেয়ে যাবেন। তুমি তো বোধহয় মসজিদ যে পরিচালনা কমিটি আছে জি, তাদের মাধ্যমে একটা আবেদন রাখতে পারেন জি, যে আমরা তো তারাবির আবাদত করছি, তারাবির তো নিয়ম হলো ধীরে সুস্থে আরামে পড়বে, দৃষ্টি আকর্ষণ করতে পারেন, চেষ্টা চালাতে পারেন। যে এইভাবে বারবার লোকজন বলতে থাকলে একটা পর্যায়ে সেই মসজিদেই একটা সংস্কার পরিবর্তন হয়ে আসবে, যাবে, সংস্কার আসবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আলমান সিলেট থেকে বলতেছি। জি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, জি বলুন। যে একটা ছোট ছেলে যদি এই রোজা রাখার জন্য নিয়ত করে, ও যদি রাখতে পারে না, তা ওর বদলে অন্য কেউ রাখলে কি রোজা হবে? মানে একজনের বদলে আরেকজন রোজা রাখলে হবে কেন, এই তো? জি জি। তো একজনের বদলের প্রশ্ন কেন আসছে? উনি কি অসুস্থ? জি। যার বদলে আরেকজন রোজা রাখবেন তিনি কি অসুস্থ? জি না, একটু ছোট, বয়স একটু কম। বয়স কম? হ্যাঁ, ও যদি নিয়ত করে ফেলে যে রাখার জন্য, তো বয়স কম হলে তো তার উপর তো রোজা তো ফরজ নয়। ও যাক, আমি আপনার সাথে একটু মত বিনিময় করলাম, প্রশ্নটি পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। মানে ছোটদের একটা আবেগ। জি জি, আলহামদুলিল্লাহ। ছোটদেরকে সিয়ামের জন্য উদ্বুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা তাদের ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন এবং যখন তারা ক্লান্ত হয়ে পড়তো তখন তাদেরকে বিভিন্ন খেলাধুলা দিয়ে খানার কথা ভুলিয়ে রাখতেন, অভ্যস্ত করার বিষয়। অতএব আমরা বাচ্চাদেরকে অভ্যস্ত করব। অনেক পিতামাতা সন্তানরা রোজা রাখতে চায়, সেখানে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। এই বাধা হয়ে দাঁড়ানো ঠিক নয়। হয়তো সর্বোচ্চ এটি করা যেতে পারে যে তুমি একটি রাখো আবার একটি ভাঙ্গো, এইভাবে করতে হবে। আর বাচ্চাদের পক্ষ থেকে অন্য কেউ রাখার প্রয়োজন নেই। বাচ্চাদের বরং এমন অবকাশ রয়েছে যে কোনো বাচ্চা যদি, যারা নাকি ইমমেচিউর, একদম ছোট্ট বাচ্চা, তাকে আমরা এইভাবে ইনকারেজ করতে পারি যে তুমি রাখো, যদি ক্লান্ত হয়ে যাও তো দুপুরে আবার তুমি ইফতার করবে। আপনার এই প্রসঙ্গে আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলায় মানে পরিবারের যে পরিবেশটা এরকম, ছোট শিশুরা যা কথা বলতে পারে না, 3, 4, 5 বছর, 6 বছর, তারা রোজা রাখতে চায়, তো খুবই কষ্টকর। তখন বাবা মা করতেন থেকে তুমি রোজা রাখো, তো মুখ শুকিয়ে যেত, এত অবস্থা খারাপ কাহিল, তখন বলতো যে তুমি রোজাটাকে কলসির মধ্যে রেখে দাও, খেয়ে কিছু খাও, কিছু খেয়ে দিয়ে আবার রোজাটা কলসি থেকে তুমি মুখে দিয়ে দিবে। তখন ছোটবেলায় এটাকে বলা হতো কলসি রোজা। এটাও কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ। তো আমরা তো এটাই জানলাম যে ছোটদের রোজা ফরজ নেয়, তার পরিবর্তে কেউ রাখার প্রয়োজন নেই, সে চেষ্টা করবে, না পড়লে হয়তো সে দুপুর পর্যন্ত রোজা রাখলো, জি, বা দুপুর থেকে আবার বিকেলে রোজা ভাগ করে, এটা মানে একটা একদিনে সে দুটো রোজা করতে পারবে মানে অভ্যস্ত করার জন্য। জি, এটা ঠিক শরীয়তের কোনো বিধান নয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। চট্টগ্রাম থেকে শাহিন বলতেছি। জি বলুন। যে আমার 3টা প্রশ্ন আছে। যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি কোন ঘরের মধ্যে যদি ছবি থাকে, ছবি ঝোলানো থাকে, অথবা কোনো ছবি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, সাধারণত নামাজ ওখানে সাধারণত হয় না। কিন্তু আমাদের বাসায় যে ফার্নিচার গুলো আছে, এখানের মধ্যে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের নিচে কতগুলো আমরা পেপার বিছাই রাখি। তো আমরা জানি যে পেপারের মধ্যে অনেক ছবি টবি থাকে, তো সেখানে যদি সেই করে নামাজ পড়া হয়, এই বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পারিনি ভাই, আপনি একটু ধীরে বলুন।
আপনি বলছেন যে আপনাদের ঘরে ফার্নিচারে কি আছে? মানে ওয়ার্ড্রোবের নিচে পেপারে অনেকগুলো পেপার বিছানো আছে, তো পেপারের মধ্যে ও, ছবি আছে বিভিন্ন। আপনার ওয়ার্ডরোবে ফার্নিচারে যে পেপারে ছবি আছে না? জি, ওই পেপারের ছবির কারণে যদি ওই ঘরে নামাজ পড়া হয় তাহলে নামাজ কি হবে কিনা। জি জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে জুমার নামাজের আপনার 2 রাকাত ফরজের আগে যে আমরা যে সুন্নাতে কাবলাল নামাজ পড়ি, তো এটা কি ঠিক হবে কিনা? কারণ অন্যান্য বইয়ের মধ্যে, বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে জুমার নামাজ 10 রাকাত, তার মধ্যে 4 রাকাত সুন্নাতে কাবলাল, 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাতে বাদাল। কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে একবার বলা হয়েছিল যে 4 রাকাত কাবলাল নামাজ ঠিক না, 2 রাকাত করে সুন্নাত যে যত বড় বেশি পড়তে পারে আর কি। তো একটু এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইছিলাম। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কিয়ামুল লাইল বলতে কি তারাবির সালাত আর তাহাজ্জুদের নামাজ কোনটাকে বোঝানো হয়েছে? আর কেউ যদি ইচ্ছাকৃত তারাবির নামাজ না পড়ে সে কি গুনাহগার হবে কিনা? আপনি প্রথম কি বললেন? মানে কিয়ামুল লাইল বলতে কি তারাবির নামাজ বোঝানো হয়েছে না তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে? আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ না পড়ে তার কি গুনাহ হবে কিনা? জি, আমার এই ধন্যবাদ দুইটা প্রশ্ন আর কি। জি। আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ঘরে ছবি রাখলে নামাজের একটি প্রশ্ন আছে। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন, ঘরে ফার্নিচারের ভিতরে যে পেপারের ছবি, এই দুটো কি এক বিষয়? সম্মানিত ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরে কুকুর থাকে এবং ছবি শোভা পায় সেই ঘরে ফেরেশতা প্রবেশ ছবি করে না। ঝুলানো হয়, প্রদর্শন করা ছবি হয়। যদি সম্মান পায় ঝুলিয়ে রাখা হয়। তবে যেই পত্রিকার ছবিগুলো, টাকার ছবিগুলো এবং এছাড়াও নিজেদের যেই ছবি অ্যালবামের ভিতরে ঢাকা রয়েছে সেইগুলো তার শোভা পাচ্ছে না। আর ফার্নিচারের ভিতরের যে পত্রিকার ছবি, সেটা তো কোনো প্রদর্শনযোগ্য নয়। সেইগুলো তো সেটার উপরে ফার্নিচার রাখা হয়। পত্রিকা এই জন্য বিছানো হয়েছে যাতে কাঠের বার্নিশ কাপড়ের মধ্যে না লাগে। এগুলো তো আবার কাপড় দিয়ে ঢাকা পড়ে গিয়েছে। অতএব আপনি কোনো রকম হেসিটেশন ছাড়া এই ঘরে আপনি সালাত আদায় করতে পারবেন। তবে মনে রাখবেন, ফরজ সালাত কিন্তু পুরুষ মানুষ ঘরে পড়বেন না, সুন্নতগুলো পড়বেন, মহিলারা ফরজ সহ এখানে পড়তে পারবেন। অতএব এই ধরনের সিচুয়েশন যদি হয় যে কোনো ছবি ঢাকা আছে, কাপড়ের নিচে আছে অথবা উল্টানো আছে, যেগুলো দেখা যাচ্ছে না, এটা লক্ষ্য বা নিয়ত প্রদর্শন করা নয়। জি, সেই ঘরে সালাত আদায় করলে সালাত হবে ইনশাআল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন হলো জুমা নামাজ প্রসঙ্গে। আপনি কাবলাল জুমা প্রসঙ্গে কথা বলেছেন। জি আপনি বলেছেন যে আমাদের কোনো অনুষ্ঠানে আমরা বলেছি এভাবে কাবলাল জুমার 4 রাকাত নামাজ নির্দিষ্ট নয়, আপনি 2 রাকাত করে পড়তে পারেন। এ বিষয়ে ওনার প্রশ্ন। জি, সম্মানিত ভাই, আপনি এখান থেকে যেটি শুনেছেন আপনি ঠিকই শুনেছেন। জুমার ফরজের আগে আসলে সুন্নতে মুয়াক্কাদা কোনো সলাত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইমামের আগে চলে আসে তাহলে সুম্মা সাল্লা মা কুতিবা লাহু, তার পক্ষে যতটুকুন সম্ভব সে পড়তে থাকবে। সেখানে আমরা 4 রাকাতের বান্ডিংস দিচ্ছি না, সেখানে 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত আরও বেশি পড়তে পারে। বাইন্ডিংস হলো শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যিনি খতিব সাহেব আসার পরে এসেছেন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, সুলাইক আল গাতফানি নামক এক লোক আসলেন, তিনি বসে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে তাকে জিজ্ঞাসা করলেন, আসল্লাইতা, তুমি কি নামাজ পড়েছ? সে বলল যে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম সল্লি রাকাতাইন ওয়াল তাজাওয়াজ ফিহিমা, দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ে নাও, তবে যেহেতু খুতবা চলছে খুব লম্বা করবে না। অতএব যারা খতিব সাহেব খুতবা শুরু করার পরে আসবে তাদের জন্য 2 রাকাতের বাইন্ডিং রয়েছে। 2 রাকাতের তাহিয়াতুল মসজিদ, সেটা মসজিদে ঢুকে না বসেই আদায় করতে হবে। জি জি জি, এমনকি খুতবা শুরু হয়ে যাওয়ার পরেও সেই 2 রাকাত নামাজ আদায় করে খুতবা শুনবে। জি, আর খতিবের আগে যারা এসেছেন তাদের কোনো বাইন্ডিংস নেই এবং তাদের জন্য 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, এটি কোনো সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। অতএব যারা আগে আসবেন তারা 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, আরও বেশিও পড়তে পারেন। 2 রাকাত পরে 2 রাকাত করে। আমরা জানলাম আপনার শেষ প্রশ্নটি, যেটি বর্তমান সময়ে রমজানের সময়ে বহুল চর্চিত হচ্ছে, আলোচনা হচ্ছে, কিয়ামুল লাইল আর তারাবি কি একই নামাজ কিনা? আর কেউ যদি ইচ্ছা করে তারাবি নামাজ না পড়ে তার কি কোনো গুনাহ হবে? জি জি, সম্মানিত ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি মাহে রমাদানের রাতে কিয়াম করবে, কিয়াম মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যেই সালাত আদায় করবে। সাহাবায়ে কেরাম যেহেতু রেস্ট নিয়ে পড়তেন, রেস্ট নেওয়াকে বলা হয় তারবিহাতুন, তার বহু বচন হলো তারাউবিহ। যেহেতু লম্বা করে পড়তেন এই জন্য এই সালাতকে নাম দেওয়া হয়েছে তারাউবিহ। ধীরে সুস্থে আরামে পড়বে নামাজটা। যে মূলত রাতে যেই সালাতগুলি আদায় করা হয় ফরজ সালাত বাদে সবগুলোকে কিয়ামুল লাইল বলা হয়, ওই শিরোনামে। জি, ওই শিরোনামে। ওটা তারাবি হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, তাহাজ্জুদ হতে পারে। এটি হলো একটি বিষয়। আর আপনি যেটি বলেছেন
যে যদি তারাবির সালাত আপনি আদায় না করেন, মাহে রমাদানে যেহেতু সালফে সালেহিন থেকে তারাবি চলে এসছে, সেই ক্ষেত্রে আমরা বলবো সুন্নতে মুআক্কাদা এই আমলটি অনেক ভালো। উনি বিশেষ বড় করে- ফজলত থেকে বঞ্চিত জি, হবেন। জি, ফজিলত থেকে। কিন্তু আপনি ইচ্ছা করেও যদি, অলসতা করেও যদি তারাবির নামাজ ত্যাগ করেন, যেহেতু এটি সুন্নত, সেটির জন্য গুনাহ হবে, সেটি বলার কোনো সুযোগ নেই। কিন্তু বিশাল ফায়দা থেকে, জি, ফজলত থেকে বঞ্চিত অনেক হবেন। সওয়াব থেকে, কিয়ামুল কোনো লাইলের সওয়াব ইমানদার থেকে মুসলিম বঞ্চিত তো হবেন। ইচ্ছে করে সুযোগ থাকে পরেও জি। তারাবির নামাজ পড়বেন না, এটা তো ইমানের সাথে তো যায় না বোধহয়, মানে এটা উচিত না। উচিত নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ আতাউর রহমান সৈয়দপুর থেকে বলছিলাম। আপনারা জানেন যে সরকারি যারা চাকরিজীবী তাদের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা সরকারি ফান্ডে রাখতে হয় এবং সরকার বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে। তো ওই সুদটুকু নেওয়া হালাল কিনা সেটা জানতে চাচ্ছি। এটা কি বছর শেষে দেয়? হ্যাঁ, প্রত্যেক বছর শেষে দেয়, এক বছরে জিপিএফ ফান্ড যেটাকে বলে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। ও, যেটা আপনার ভবিষ্যৎ প্রভিডেন্ট ফান্ড, যেটা না? জি জি জি, 13% ওটা তো বা 12% চাকরি থেকে বিদায় নেওয়ার সময় দেয় নাকি? না, বিদায় না, কিন্তু প্রত্যেক বছর একটা করে সুদ দিয়ে থাকে সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ঠিক আছে। সুদের টাকাটুকু কি হবে আর কি? জি জি, ধন্যবাদ দৃষ্টিতে। আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না না, ঠিক আছে। পেয়েছেন তো? জি, হ্যাঁ, আসসালাম। সম্মানিত ভাই, যেহেতু সরকারি রুলস রয়েছে এবং সেখানে যেহেতু মাসিক একটি টাকা কেটে নেওয়া হয়, তো অতএব তো আপনাকে সেখানে টাকা দিতে হবে চাকরিটা রক্ষা করার জন্য। এরপরে আপনি একটি হিসাব রাখবেন যে আপনার থেকে কত টাকা কেটে নেওয়া হলো। এই টাকার উপরে যেই সুদটা সরকার দিবে, এটা আপনি নেবেন, কিন্তু সুদটা তো আপনি খেতে পারবেন না। যদি না নেন, তাহলে এই সুদটা অন্যজন ভোগ করবে। আপনি এই সুদের টাকাটা নিয়ে এইটা আপনি সোয়াবের আশা ছাড়া আপনি যে কোনো কল্যাণকর কাজে খরচ করে দেবেন, দরিদ্রদেরকে দিয়ে দিবেন। কল্যাণকর কাজে মানুষকে, দরিদ্রদের উপকার করবেন আর কি, সোয়াবের আশা ছাড়া। তবে মূল টাকাটা উনি ভোগ করতে পারবেন। মূল টাকাটা উনি ভোগ করবেন। আর এই সুদের টাকাটাও যেন অন্যরা নিয়ে আবার তারা পাপাচারে লিপ্ত না হয়, এই জন্য এই সুযোগটা তিনি দিবেন না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মাগুরা জেলা থেকে বলছিলাম, রেজওয়ানুর রহমান বলছিলাম। আচ্ছা, বলছিলাম যে আমার আব্বা গত 4 অক্টোবর গত বছরে মারা গিয়েছেন। তো আমার আব্বার চেয়ে নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি আছে এবং আমার দাদার থেকে প্রাপ্ত কিছু সম্পত্তি আছে। সেক্ষেত্রে আমি, আমার মা আর দাদি বেঁচে আছেন, আর অন্যান্য দাদা পুত্রও বেঁচে আছেন। তো সেক্ষেত্রে কে কি পরিমাণে ওয়ারিশ হিসেবে সম্পত্তি হবে এবং তাদের বন্টনটা কিভাবে হবে যদি একটু বলেন। আর একটা প্রশ্ন, আপনি কি পেয়েছেন? জি ভাইয়া, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যেহেতু আপনি সম্পত্তি বন্টনের কথা বলছেন, তো এটা আমাদের স্পষ্ট শুনতে আমাদের হবে। আপনি আর একটু ধীরে রিপিট করবেন। আরেকটি পরামর্শ দেব, আপনাদের প্রশ্নের নিরিখে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। তো সম্পত্তি বন্টনের বিষয়টা আসলে এটা লিখিত প্রশ্ন পাঠালে, বা আপনাদের আশেপাশে যারা বিজ্ঞ আলম আছেন, লিখিতভাবে যেতে হবে, অনেক তথ্য লাগবে। যদি তথ্যের এখানে কমতি থাকে তাহলে জবাবে ভুল হতে পারে। তো আপনি ধীরে আবার প্রশ্নটি রিপিট করবেন। জি, আমি বলছি যে আমার আব্বা গত বছরে 4 অক্টোবর মারা গেছেন। তো আমার আব্বার নিজস্ব ক্রয়কৃত কিছু সম্পত্তি আছে এবং দাদা হতে প্রাপ্ত কিছু সম্পত্তি আছে, দাদার সম্পত্তিও আছে। তো সেক্ষেত্রে আমার দাদি বেঁচে আছেন আর আমি আর আমার আম্মা বেঁচে আছেন। তো সেক্ষেত্রে আমি একমাত্র সন্তান। তো সেক্ষেত্রে আমার আব্বার জমির ক্ষেত্রে কে কে ওয়ারিশ হবেন আর কে কি পরিমাণে পাবেন যদি একটু বলেন। আচ্ছা, আপনার আর একটা কথা, দাদি আছেন, আম্মা আছেন, আপনি একমাত্র সন্তান। জি। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, আপনি কি কোন চাচা বা জ্যাঠা আছেন? চাচা পুকুরা আছেন, এক চাচা মারা গেছেন আর কয়েকজন বেঁচে আছেন। চাচা আছেন না? জি। আর সম্পত্তি তো আপনার দাদা সম্পত্তিও আছে না? আপনার দাদার সম্পত্তিও আছে, আবার জি, আমার জি। বাবার নিজস্ব কয়েকটা সম্পত্তিও আছে। জি জি আর জি, আরেকটা প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা প্রশ্ন ছিল। জি, বলুন। জি, বলছিলাম যে আমাদের ঢাকা এবং খুলনা এবং সাভারে কিছু সম্পত্তি আছে, কিন্তু সেগুলো মানে মূলত পরিত্যক্ত অবস্থাতেই। সেখান থেকে আমার চাচা আর দাদি, আমার বাবা যে কয়েকটা সম্পত্তি সেখানে ধান লাগিয়ে খান। তো সেক্ষেত্রে আমাদের যে আমার মা বা আমার সম্পত্তি যে জাকাতের পরিমাণটা, এটা মানে আমাদের সম্পত্তি, কিন্তু সেখান থেকে আমরা কোনো আয় ইনকাম তেমন করতে পারছি না বা হচ্ছে না। তো সেক্ষেত্রে বলছিলাম যে জাকাতটা কিভাবে দেওয়া যেতে পারে বা জাকাত দেওয়া যায় কিনা। আমার আম্মা অসুস্থ, 70-এর উপরে বয়স, সেক্ষেত্রে উনি
বাসাতেই অবস্থান করেন, আর আমি চাকরি বাকরি কিছু করতে পারিনি। তো সেক্ষেত্রে বেকার অবস্থায় আছি। দ্বিতীয় প্রশ্নে পেয়েছেন? আমার ক্ষেত্রে যে মানে যে জাকাত দেওয়ার ব্যাপারটা যদি একটু বলেন দেখি। ভাই, আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা ঠিক পাইনি। দ্বিতীয় প্রশ্নে কি আপনি আপনার জমির সম্পত্তির কথা বলছেন? জমি সম্পত্তি। দ্বিতীয় প্রশ্নটা হলো আমার ইসের ক্ষেত্রে, জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রশ্নটা করেছিলাম। জাকাত দেওয়ার প্রসঙ্গে আপনি কোন সম্পত্তির উপর বলছেন? সম্পত্তি বলছি যে আমার আব্বার নিজস্ব কয়েকটি সম্পত্তি এবং আমার দাদা হচ্ছে প্রাপ্ত সম্পত্তি। তো আমার আব্বার যে কয়েকটি সম্পত্তি আছে, সেখানে আমার এক চাচা দাদি সেখানে ধান লাগিয়ে খান। ধান সম্পত্তির অংশ পাই না, এবং অন্যান্য জায়গায় যে সম্পত্তি সেগুলো প্রায় পরিত্যক্ত। জি জি জি, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। জি, প্রথম প্রশ্নটি। জি, সম্মানিত ভাই, আপনার প্রথম প্রশ্ন থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো আপনার বাবা মারা গিয়েছেন এবং আপনার বাবার মানে তিনজন ওয়ারিশ আছে। একজন হলো আপনার বাবার মা, আরেকজন হলেন আপনি নিজে, আরেকজন হলো আপনার মা যিনি হলেন আপনার বাবার স্ত্রী। অতএব যদি আর কোনো ওয়ারিশ কেউ না থেকে থাকে, তাহলে এখানে যেহেতু মাইয়েতের যিনি মারা গিয়েছেন তার যেহেতু ছেলে আছে, সন্তান রয়েছে, অতএব এখানে আপনার যে মা অর্থাৎ মৃত ব্যক্তির যিনি স্ত্রী তিনি পাবেন 8 ভাগের 1 ভাগ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুন ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুন। যদি তোমাদের সন্তান থাকে তাহলে তোমাদের স্ত্রীরা পাবে 8 ভাগের 1 ভাগ। তাহলে ওনার মা পাবেন 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। ওনার দাদি কত পাবেন? এটি। আর যেহেতু সন্তান আছে মাইয়েতের, অতএব মাইয়েতের মা পাবেন 6 ভাগের 1 ভাগ। সমুদ্র সম্পত্তির 6 ভাগের 1 ভাগ মানে ওনার দাদি, ওনার দাদি। আর উনি পাবেন কত? যিনি আর প্রশ্ন করলেন। বাকি যে সম্পত্তি, সমুদ্র সম্পত্তিটা মাইয়েতের ছেলে অর্থাৎ যিনি প্রশ্নকারী তিনি পাবেন। আর যেই সম্পত্তির থেকে কেউ ধান লাগাচ্ছে ওনারা কিছু পান না, জি। যে সম্পত্তি থেকে আয় নেই, তো সেই সম্পত্তির ক্ষেত্রে কি জাকাত হবে? এটি হলো প্রথম প্রশ্নের উত্তর। জি জি। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটি হলো, এক তো জমিগুলো আপনার নিয়ন্ত্রণে নেই, সেখান থেকে আপনার চাচারা তারা দ্বিতীয়ত যেগুলি স্থাবর সম্পত্তি এই ধরনের এইগুলির উপরে কিন্তু জাকাত নেই, বরং এখান থেকে যা উৎপন্ন হয়, উৎপাদিত হয় ফসলের উপর জাকাত রয়েছে। অতএব আপনার চাচা যদি এখান থেকে ধান বা চাষাবাদ করে সেখান থেকে যদি ফসল উৎপন্ন করে, তাহলে আপনার চাচাকে বলতে হবে, যদি কম করে হলে 20 মণ ধানের বেশি যদি হয়ে থাকে, তাহলে যখন ফসল আসবে ঘরে তখন ফসলের একটি জাকাত দিতে হবে। এই জমির যে মূল্য এটার উপরে কোনো জাকাত দিতে হবে না। ফসলের তো এখানে 10 ভাগের 1 ভাগও হতে পারে, 20 ভাগের 1 ভাগও হতে পারে। জি জি, এটা ব্যাখ্যা করবেন। এখানে যদি নিজেদের শ্রমে হয়ে থাকে, নিজেদের কেনা পানি অথবা ডিপ মেশিনের পানি দিয়ে যদি করা হয়, তাহলে হলো 20 ভাগের 1 ভাগ। আর যদি সম্পূর্ণ বৃষ্টির পানিতে করা হয়, প্রাকৃতিকভাবে যদি হয়, খালের পানিতে যদি হয়, এরকম যদি হয়ে থাকে যেখানে মানে এমনিতে পানি এসেছে, তাহলে সেটা হলো 10 ভাগের 1 ভাগ। যেটাকে বলা হয় ঔষধ উৎপাদন পাবেন তাদের উপর বর্তাবে। জি। আর যিনি কিছু পাচ্ছেন না তার উপর বর্তাবে না, তার উপরে বর্তাবে না। জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি মোহাম্মদ মহিউদ্দিন বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার দুইটা প্রশ্ন হুজুরের কাছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি ঋণী আছি যে 2 লক্ষ টাকা। জি। আমার টাকা আছে যে আপনার 5 লক্ষ টাকা, তাহলে আমার জাকাতটা কিভাবে হবে? জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি একজনের কাছ থেকে টাকা নিচ্ছি 1 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা, এখন এর উপরে একটা মাসিক লাভ হারে টাকার অঙ্ক দিতে হবে, সেটা সুদের মধ্যে পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি ঋণ নিয়েছেন 2 লক্ষ টাকা, ওনার আছে 5 লক্ষ টাকা, উনি কিভাবে জাকাত নির্ধারণ করবেন? সম্মানিত ভাই, ঋণটা এখানে আমাদের একটু বিশ্লেষণ করার দরকার। সেটা হলো যে আপনার যে ঋণটা, এটা যদি মানে প্রয়োজনীয় ঋণ হয়ে থাকে, যেটা মানুষ সমস্যায় পড়ে অথবা তার একান্ত নিড বা অভাবের কারণে ঋণটা করে থাকে, তাহলে সম্পূর্ণ ঋণটাই তার যে মূলধন আছে সেখান থেকে বাদ দিতে হবে। অর্থাৎ আছে 5 লক্ষ টাকা, ওনার ঋণ 2 লক্ষ টাকা, 2 লাখ টাকা বাদ দিবেন। এরপরে যে 3 লাখ টাকা আছে এটার উপরে তিনি জাকাত দেবেন।
আর যদি এই ঋণটা এমন হয়ে থাকে যে শৌখিন ঋণ, যেমন আমরা একটা ফ্ল্যাট কেনার জন্য অথবা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করার জন্য ব্যাংক থেকে শত কোটি টাকার লোন নিয়ে থাকি, অতএব এই ধরনের ঋণ যদি হয়ে থাকে তাহলে সেখানে সবটুকুন ঋণ কিন্তু কাউন্ট করা যাবে না। সেখানে ওইটুকুনকে ঋণ ধরতে হবে যেই ঋণটা আগামী 1 বছরে আপনি পরিশোধ করবেন। ধরুন 10 কোটি টাকা ঋণ রয়েছে, আগামী 1 বছরে আপনি 50 লাখ টাকা পরিশোধ করবেন। অতএব এই 50 লাখ টাকায় আপনার এই বছরের ঋণ, বাকি 9.5 কোটি টাকার জাকাত আপনার দিতে হবে। অতএব আমরা জানি না আপনার 2 লক্ষ টাকা কী ধরনের ঋণ, যদি প্রয়োজনে করে থাকেন তাহলে সবটা বাদ দিয়ে বাকি যে 3 লাখ টাকা রয়েছে এটা রৌপ্যের নেশাবে তো 90,000 টাকাতেই জাকাত চলে আসে। আর স্বর্ণের কম বোধ হয় রৌপ্যের নেশাব, রৌপ্যের দাম তো কম না এখন। জি, কোনো আলেম তো বলছেন যে আপনার 50-60 হাজার টাকা হলেই রৌপ্যের দাম। আচ্ছা, বাজার মূল্যে যেটি আসে মার্কেট মূল্যতে। অতএব আপনি যদি এটিকে মানে রৌপ্যের নেশাব ধরে আপনি যদি জাকাত আদায় করেন তাহলে গরিবরা বেশি উপকৃত হলো। 52 তোলা জি রৌপ্যের দামে যেটা আসে বাজার দর। আর স্বর্ণের হিসাব করলে মনে হয় 3 লাখ টাকায় 7.5 ভরি স্বর্ণের, আমাদের ধরতে হবে রৌপ্যের দাম, রৌপ্যেরটা। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন। উনি 1 লক্ষ টাকা ধার নিয়েছেন, এই টাকা বিপরীতে মাসে নির্দিষ্ট অঙ্ক লাভ দিতে হবে, এটা কি সুদ হবে? আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন আবার এই টাকার বিনিময়ে যদি অতিরিক্ত কিছু দেন, টাকা হোক অথবা অন্য কিছু হোক, আর 1 লক্ষ টাকা যদি 1 লক্ষ টাকাই থাকে তাহলে এটির নামই সুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু কারদিন ইয়াজুররু মানফাআতান ফাহুয়া রিবা। যে কোনো ঋণ এটা অতিরিক্ত কোনো মুনাফা, লাভ বা সুদ নিয়ে আসে, এটার নামই রিবা বা সুদ। অতএব যদি 1 লক্ষ টাকার এগেনস্টে ফিক্সড কিছু দিতে হয় তাহলে সেটি সুদ হবে। এটি থেকে বাঁচার উপায় হলো, যদি এমন হয় যে 1 লক্ষ টাকা তিনি আপনাকে দিয়েছেন, এটি আপনি কোনো ব্যবসায় লাগাচ্ছেন, তার সাথে একটা চুক্তি করে নিলেন যে যা লাভ হবে এর 1% 10% আপনাকে দেব, 20% আপনাকে দেব, বাকিটা আমি নেব। এইভাবে যদি হয়, যেটি ফিক্সড নয়, চুক্তির মাধ্যমে এভাবে হলে এটা তাহলে বৈধ হবে। নতুবা ফিক্সড করে যদি দেওয়া হয় যে 1 লাখ টাকার এগেনস্টে প্রতি মাসে 100 টাকা, 150 টাকা অথবা 1 মণ ধান, আবার 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকাই থেকে যাবে, তাহলে এটা সুদ হবে, জায়েজ হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুবাই থেকে খারুল বলছিলাম। জি, আমার 3টি প্রশ্ন হুজুর। জি, আমার 3টি প্রশ্ন হুজুর। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ি 2 রাকাতের সময় সেজদা রুকু থেকে উঠি, অনেক সময় ভুলে যাই, মানে রুকুতে বসছে কিনা, সেজদাতে বসছি, এর মাধ্যমে বসছে কিনা, না বসি না, এরকম ভাবে ভুলে যাই। তো এখন ভুলে আবার কিন্তু ওখানে বসে যাই, 2 রাকাত পরে বসছি, আবার বসে যাই। তখন আমাদের নামাজ 5 রাকাত হয়ে যায় হয়তো, সেটা নিজে জানি না, কিন্তু 5 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে জানি না, কিন্তু আমার মনে একটা সন্দেহ মানে হয় এরকম, যেন 5 রাকাত হয়ে গেছে না 4 রাকাত হয়েছে, এরকম হয়। তো এরকম ভাবে হলে কি নামাজ হবে কিনা? জি, 1 নম্বর প্রশ্ন। আর 2য় নম্বর প্রশ্ন, আমরা যে ওযু করি, কিন্তু আমরা অনেক সময় হাঁটুর কাপড় উপরে তুলে ওযু করি, ওযু হবে কিনা? আর অনেক সময় আমরা বা বাথরুমে গোসল করি বা উলঙ্গ অবস্থায়, কাপড় না থাকা অবস্থায় গোসল করি, এখানে কোনো গুনাহ আছে কিনা? জি। 3য় নম্বর প্রশ্ন, যে আমরা যে নামাজ পড়ি, এটা যে অনেক সময় আমরা বাচ্চারা এক অবস্থায় ছেঁড়া কাপড় দিয়ে বা কোনো শরীর দেখা যাইতেছে, গায়ের কোনো অংশ কিছু দেখা যায়, তো তখন নামাজে হবে কিনা, কোনো গুনাহ হবে কিনা ছেঁড়া কাপড় দিয়ে বা নামাজ পড়লে? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, অনেক সময় নামাজে ভুল হয়ে যায়, হয়তো 5 রাকাত হয়ে যেতে পারে, তখন কি করবেন? সম্মানিত ভাই, যদি সলাতে তো আসলে মানুষের মধ্যে এরকম কনফিউশন হতেই পারে, এবং কনফিউশন সৃষ্টি করার জন্য, মানুষের মনকে এদিক সেদিক নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন্ড আপ একটা শয়তান রয়েছে, যার নাম হলো খিনজাব। তো এরকম কনফিউশন হতেই পারে। এইগুলোর সমাধান উলামায়ে কেরাম হাদিস থেকে, কোরআন থেকে দিয়েছেন। সেটি হলো, যদি এমন কনফিউশন হয় যেই কনফিউশন আপনি কোনোভাবে আর দূর করতে পারছেন না, 2 হলো নাকি 3 হলো, 3 হলো নাকি 4 হলো, এরকম যদি কনফিউশন হয়, তাহলে আপনার নিয়ম হলো যেটি কম সংখ্যক আপনি সেইটাকে আসল ধরবেন। অর্থাৎ
মনে করেন আপনার কাছে মনে হচ্ছে 3 রাকাত পড়েছেন অথবা 2 রাকাত পড়েছেন, তাহলে এটাকে আপনি 2 রাকাত ধরবেন। 4 রাকাত পড়েছে না 5 রাকাত, উনি 4 রাকাত ধরবেন। 4 রাকাত ধরবেন। এরপরে যেহেতু বেশি সংশয় হচ্ছে তখন একটা সেজদা সাহু দিয়ে দিবেন, তাহলে সালাত শুদ্ধ হয়ে গেল। মানে সহসা দিলে শুদ্ধ হয়ে যাবে। জি। মানে আরেকটি প্রশ্ন হলো, অজুর সময় অনেক সময় হাঁটুর উপরে কাপড় উঠে যায়, এতে কি অজুর কোনো ক্ষতি হয়? আসলে অজু ভঙ্গের যে কারণগুলো রয়েছে সেটি হলো মানুষের মানে উভয় রাস্তা দিয়ে কিছু নির্গত হওয়া অথবা মুখ ভরে বমি হওয়া, এগুলো ছাড়া মানে অজু ভঙ্গের অন্য কোনো কারণ নেই। সেখানে হাঁটুর উপরে কাপড় উঠা অথবা হাঁটের নিচে থাকা এটা আলাদা আরেক বিধান। একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, যদিও কারো কারো নিকট উরুটা সতরের অন্তর্ভুক্ত নয়। ইমাম বুখারী বলেছেন যে মানে আলফাখিদুল লাইসা মিনাল আউরা, উরুটা সতর অন্তর্ভুক্ত নয়। যদি হাঁটুর উপরেও কাপড় উঠে তাহলে সতর নষ্ট হবে না, আমরা সেদিকে যাচ্ছি না। তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এটি হলো আলাদা আরেক বিধান। কিন্তু এটি যদি তরক হয়, ইভেন কেউ যদি বাথরুমে একাকী হয়, যেটি তিনি পরের প্রশ্নে করেছেন, একদম যদি বিবস্ত্র হয়ে যান, তারপরেও কিন্তু তার অজু ভাঙবে না, গোসলও হয়ে যাবে। গোসলও হয়ে যাবে, অজু হয়ে যাবে। হাঁটু যে কথাটা বললেন, জি। কেউ কেউ বলেন যে হাঁটু পর্যন্ত না হাঁটু নিচ পর্যন্ত কাপড় থাকতে হবে সতর। মানে এমনি মানে সাধারণ ওলামা একরামের হানাফি মাযহাব সহ অন্যান্য ওলামা একরামের মাযহাব হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটি হলো সতর। আর ইমাম বুখারী সহ আরও অনেক ওলামা একরাম তারা বলেছেন যে উরু যেটি আমাদের হাঁটুর উপরের অংশ, এটি সতর অন্তর্ভুক্ত নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কুয়ার মধ্যে বসেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবীজি এইভাবে বসা থাকলেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু ঢেকে ফেললেন। এর আগ পর্যন্ত হাঁটু খোলা ছিল। যদি এটি ফরজ হতো তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মানে সতর নষ্ট করে এইভাবে বসতেন না। এটি দিয়ে দলিল দিয়েছেন অনেকে। তা যাই হোক, মানে এটি আমাদের স্বাভাবিকভাবে হাঁটু বন্ধ ঢাকা থাকাটা আমাদের কাছে বেশি সুন্দর মনে হয়, শোভন মনে হয় আর কি। আমরা এটিকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু কোনো কারণে যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় অথবা ইচ্ছা করে উঠায়, এতে অজু ভাঙবে না, কখনো কারো মতেই অজু ভাঙবে না। এটি আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আমল এমন করেছেন যার পুরস্কার জানিয়ে দেননি, যার পুরস্কারটা মানে এমনভাবে রেখে দেওয়া হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সারপ্রাইজ করবেন এই পুরস্কার দিয়ে। তার মধ্যে একটি হলো সিয়াম। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার ভাষাটা হলো আল্লাহর পক্ষ থেকে, যে কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দাকে তার সকল আমলের পুরস্কার দেওয়া হবে, তবে সিয়াম বাদে। বান্দা সিয়াম বা রোজা শুধুমাত্র আমার জন্য রেখে থাকে, ওয়া আনা আজজি বিহি, সিয়ামের পুরস্কার আমি নিজে দেব, আমার হাতে সেটা, আমার হাতে সেটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন যে আল আমালু ইনদাল্লাহি সাবআ, আল্লাহর নিকট আমল হলো 7 রকম। এর মধ্যে 6টা আমলের পুরস্কার বলা হয়েছে। যেমন কেউ যদি সহি আকীদা নিয়ে মারা যায় জান্নাত, শিরিক নিয়ে মারা গেলে জাহান্নাম, নেকামলের নিয়ত করলেই একটা সব, আর নেকামল বাস্তবায়ন করলে কম করে হলো 10টা, গুনার নিয়ত করলে গুনাহ হয় না, কিন্তু যদি গুনাহ বাস্তবায়ন করে ফেলে তাহলে যতটুকুন করলো অতটুকুনি, ডাবল ট্রিপল হবে না। আর কেউ যদি মানে আল্লাহর রাস্তায় সদাকা করতে পারে, দান করতে পারে, মানুষ যেহেতু দান করতে চায় না, তাহলে এর প্রতিদান হলো কম করে হলো 700 গুণ। 7 নম্বর যে আমলটি সেটি বলা হয়েছে যে সিয়াম। সেটি কি? সিয়ামের পুরস্কার 7000 গুণ, 7 লক্ষ গুণ, 7 কোটি গুণ, কিছুই বলা হয়নি। সেটি বলা হয়েছে যে রোজা আমার জন্যই, আর এর পুরস্কার কিয়ামতের দিন আমি দেব। এখানে রহস্য রাখা হয়েছে। তবে সিয়ামের ছোট ছোট কিছু পুরস্কারের কথা বলেও দেওয়া হয়েছে। যেমন জান্নাতে যে ভিআইপি গেটগুলো রয়েছে তার মধ্যে একটা গেটের নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন। এই গেট দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন ডাক দেওয়া হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, এই দিক দিয়ে আসো, তোমাদের এই ভিআইপি গেট দিয়ে ঢুকো। এরপরে যখন রোজাদাররা ঢুকে যাবে তখন এই গেটটা বন্ধ করে দেওয়া হবে। তাহলে এটা একটা ভিআইপি সম্মান তাদের জন্য। আরেকটি পুরস্কারের কথা বলা হয়েছে যে লিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের বড় বড় দুটো আনন্দ রয়েছে। একটি তো হলো দৈনন্দিন নগদ ইফতারের সময় প্রতিটা মানুষ জিজ্ঞেস করে দেখবেন, ইফতার করে সে একটা আত্মতৃপ্তি পায়, আনন্দ পায়। এটি হলো ছোট আনন্দ। আর বড় আনন্দ যেটি, সেটি হলো হাসরের দিন, যখন রোজাদাররা জান্নাতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে, মাওলা রব্বুল আলামিনকে এক নজর দেখবে। এইভাবে 1000 বছর কেটে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক নজর দেখার পরে সকল জান্নাতীরা
সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আম্বিয়া, মুরসালিন সবাই কিন্তু আল্লাহকে দেখে এত বেশি খুশি হবে, খুশির অতিশয্যে তারা বেহুশ হয়ে পড়ে যাবে। এটি রোজাদারের আরেকটি আনন্দ, কারণ রোজাদারের জন্য এটি সিকিউর করা হয়েছে যে আল্লাহকে দেখে তারা আনন্দ পাবে। তবে রোজাদারের যে আসল পুরস্কার যেটি, সেটি যে কি হবে এটা আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ বলতে এটা পারবে না। রহস্য রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সিএমের পুরস্কার সম্পর্কে জানছিলাম, এখন প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে মোহাম্মদ আসাদুজ্জামান বলছি। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছিলাম, আমার ওয়াইফের যখন হায়েজ হয় তখন 3 দিন 4 দিনের পরে তার ওই এটা মানে এটা বন্ধ হয়ে যায়। এখন এর পরে সে কি রোজা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কি রোজা রাখতে পারবে না নামাজ পড়তে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? জি, সম্মানিত ভাই, মানে মহিলাদের যে পিরিয়ডটা এটি কিন্তু সবার এক সমান নয়, কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন হতে পারে। এটি প্রতিটা মহিলা তার নিজেরটা সে নিজে ভালো বুঝবে যে কখন তার এই মিনস্ট্রেশনটা বন্ধ হয়ে গেল। যদি মিনস্ট্রেশন বন্ধ হয়ে যায় তাহলে তিনি ওই দিন তো আর পুরা করার সুযোগ নেই। যদি দিনের বেলা মিনস্ট্রেশন বন্ধ হয় তাহলে এর পরবর্তী দিন থেকে তিনি অবশ্যই রোজা রাখতে হবে। আর যদি এমন হয় যে সুবহে সাদেকের আগে তার মিনস্ট্রেশন বন্ধ হলো, তাহলে তিনি গোসল করা ছাড়াই, পবিত্র হওয়া ছাড়াই সেহরি খেয়ে নেবেন, রোজা রাখতে শুরু করবেন, তারপরে তিনি গোসল করে সালাত আদায় করবেন ইনশাল্লাহ। আর আপনার রোজার কথা বললেন, যদি তারপর দিন থেকে নামাজের ক্ষেত্রে? হ্যাঁ, এখানে এটি অবশ্য বলা দরকার যে যদি মিনস্ট্রেশন চলে যায় তাহলে কিন্তু সামনে যে ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্ত থেকে কিন্তু সালাত আদায় করতে হবে, গোসল করে তিনি গোসল করে নামাজ পড়বেন, নামাজ পড়তে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। জি, আমার 3টা প্রশ্ন ছিল। জি, প্রথমত হচ্ছে যে মহিলাদের আসলে সঠিকভাবে নামাজ পড়ার নিয়মটা কি? মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে নামাজ পড়তে দেখি অনেকে, তাই সঠিক নিয়মটা জানতে জি চাচ্ছি। জি। আর কোনো প্রশ্ন? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার যাকাত আমার ভাই কিংবা বোনকে কি দেওয়া যাবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, বাবা মা কি তার সন্তানকে কিংবা সন্তানের ছেলে মেয়েকে যাকাত দিতে পারেন? ধন্যবাদ। জি, আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে মহিলাদের নামাজ সম্পর্কে। জি, সম্মানিতা বোন, দেখুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমনিভাবে পুরুষদের নবী, মহিলাদেরও নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় সলাৎ আদায় করতেন, সলাৎ দেখাতেন, সলাৎ শেখাতেন, এবং তিনি মূলনীতি দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন সলাৎ পড়তে দেখেছো তোমরা সেইভাবেই সলাৎ আদায় করবে। এর উল্টো কখনোই কিন্তু এমন কোনো হাদিস আমরা পাচ্ছি না যে মা আয়েশা অথবা উম্মে সালামা অথবা উম্মে হাবিবা অথবা মহিলা সাহাবী যারা ছিলেন তারা ডেকে অন্যান্য মহিলাদেরকে বলছেন, এই মহিলারা তোমরা আলাদা হও, পুরুষদের মতো নয়, আসো তোমাদেরকে আমি সলাৎ শিখাই, তোমাদের সলাৎ অন্যরকম। আসলে মহিলা পুরুষ কি সব দিক থেকে আলাদা? আমি কি যখন খেতে বসবো তখন এটা বলতে পারবো যে আমি পুরুষ 4টা রুটি খাবো, তুমি 2টো রুটি খাবে? আমি পুরুষ, আমি 7 ঘন্টা ঘুমাবো, তুমি 3.5 ঘন্টা ঘুমাবে? সব কিছু থেকে পার্থক্য রয়েছে। সলাতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা সলাৎ দেখাননি। অতএব মহিলাদের রুকু এবং মহিলাদের সেজদা পুরুষের রুকুর মতোই, পুরুষের সেজদার মতোই, বসাও একই সিস্টেম এবং হাত বাঁধার সিস্টেমও একই। মহিলারা যেরকম বুকে হাত বাঁধে পুরুষও বুকে হাত বাঁধতে পারবে। আবার কেউ যদি বুকে হাত না বেঁধে নাবির এখানে হাত বাঁধে, যদিও হাদিসটি দুর্বল, তিরমিজির হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সেটি মহিলাও বাঁধতে পারবে, পুরুষও বাঁধতে পারবে। অতএব মৌলিকভাবে নামাজের যে কাইফিয়াত অবস্থা, রুকু এবং সেজদার যে স্টাইলগুলো, দাঁড়ানোর ক্ষেত্রে যে অবস্থাগুলো, এমন নয় যে মহিলা একদম পায়ে পা লাগিয়ে দাঁড়াবে আর পুরুষ একটু ফাঁক করে দাঁড়াবে না, একই রকম স্বাভাবিক দাঁড়াবে। পুরুষ এবং নারীর নামাজ মৌলিকভাবে একই, মৌলিকভাবে একই। জি, এবং বয়সের তারতম্য বা সুস্থতা অসুস্থতা ভেদে কেউ একটু এদিক সেদিক হতে পারে, সেটা হলো ওজর। জি, মৌলিকভাবে নামাজ একই রকম পুরুষ এবং মহিলার, এটা আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ভাই বোনকে কি যাকাত দেওয়া যাবে?
আর বাবা মা কি সন্তানকে জাকাত দিতে পারবেন? সম্মানিত বোন, জাকাতের মূলনীতি হলো আপনি আপনার মানে উপরের দিকে যারা রয়েছে সরাসরি, যারা মূল আপনার বাবা মা, আপন নানি দাদি, আপন নানা দাদা, এইরকম উপরের দিকে এবং এরকম নিচের দিকে ছেলে মেয়ে এবং ছেলে মেয়ের মানে ছেলে মেয়ে যারা রয়েছে, আপন নাতি নাতকর, যে এদেরকে জাকাত দেওয়া যাবে না। এটা ছাড়া শাখা প্রশাখা যারা রয়েছে, সাইডে যারা আছেন, যেমন আপনি প্রশ্ন করেছেন ভাই বোনকেই তো আপনি জাকাত বেশি করে দেবেন যদি দরিদ্র হয়। যদি দরিদ্র হয়। তবে এখানে একটি জিনিস, যদি আপনার বোন অথবা ভাই জানে যে আপনি জাকাত দিচ্ছেন, সে অনেক সময় মন খারাপ করতে পারে, আমাকে জাকাত দিল, মানুষ এটিকে একটু কেমন যেন মনে করে, যদি এরকম মনে করার বিষয় নয়। সেই ক্ষেত্রে আপনি তাকে এটি বলে দেওয়া, জানিয়ে দেওয়া, তোমাকে কিন্তু জাকাত দিচ্ছে, এটা কিন্তু জাকাতের টাকা, এরকম বলার কোনো প্রয়োজন নেই। জাকাত যেহেতু একটি ইবাদত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটি নিয়তের উপর নির্ভরশীল। যখন আপনি দিবেন, আপনি জাকাতের নিয়ত করে দিবেন, তাকে এটি বলার দরকার নেই। বরং ভাই বোনকেই বেশি প্রাধান্য দিবেন, যেহেতু আত্মীয়তার দিক থেকে তারাই বেশি কাছাকাছি। অতএব এই ধরনের কাছাকাছি যারা রয়েছে, চাচা, ফুফু, মামা, খালা, পাড়া প্রতিবেশী, ভাই বোন, এদেরকে বেশি প্রাধান্য দিবেন। এরপরে ইনশাল্লাহ আরও সব দুই রকম হবে, জাকাতের সব এবং আত্মীয়তার হক রক্ষা করার সব। জি। তো বাবা মা কি সন্তানকে জাকাত দিতে পারবেন? বাবা মার উপরে ফরজ হলো সন্তানকে প্রতিপালন করা। আর বাবা মা যখন থাকবে না, বাবা মায়ের সম্পদগুলো তো সন্তানরাই পাবে। অতএব যারা বাবা মার এই সম্পদগুলো পাবে, এটা তো মানে শরীয়তে তো জায়েজ নেই। আর হলো এটা কিন্তু একটা মানসিকতার বিষয়, যে আমার সম্পদ রয়েছে, আমার সন্তানাদি এত দরিদ্র যে আমি তাদেরকে জাকাত দিচ্ছি, এটি একটা হীনমন্যতাও বটে। কারণ আমি সম্পত্তিগুলো তো কবরে নিয়ে যেতে পারবো না। অতএব আমার সন্তান যদি দরিদ্র হয়, তাহলে বাবার উচিত সেই সন্তানের পাশে দাঁড়ানো, এমনি টাকা পয়সা দিবে, এমনি দিবে। এখানে একটি প্রশ্ন চলে আসে যে ঋণগ্রস্ত সন্তান বা খুব অসুস্থ, সেখানে অনেক টাকার প্রয়োজন, সামর্থ্য নেই, সেক্ষেত্রে কি জাকাত দিয়ে হেল্প করতে পারবে? হ্যাঁ, ওলামায়ে কেরাম এটি বলেছেন যে সন্তানের প্রতিপালনের জন্য তার উপর যেই ফরজ দায়িত্বটুকুন, এইটুকুন যদি সে আদায় করে, এটুকুন দিয়ে যাচ্ছে, এমনিতে সন্তান অন্য দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, যেটা তার দায়িত্ব নয়, তাহলে তো কোরআনে তো এই মূলনীতির মধ্যে পড়বে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, মূলনীতি দিয়েছেন যে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তাকে ঋণ মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। ব্যতিক্রমে দুই খাতে দিতে পারবে। যে এইটা হলো ব্যতিক্রম। শেষের দিকে শেষ বোধহয় প্রশ্নটি নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম, আমি নুসরাত বলছি ধানমন্ডি থেকে। জি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার ডিপিএস আছে 3টা, তো প্রতি মাসে 12,000 টাকা করে ডিপিএস ওখানে আমি জমা দেই। তো আমার প্রায় আর 1 বছর গেলে আমার এটা শেষ হয়ে যাবে আর কি। আমার ওখানে যে টাকা জমা হয়েছে, আমার এই টাকাটার কি জাকাত হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মেয়েদের মানে আমাদের যে হায়েজ অবস্থায় আমরা যে মানে কোরআন পড়বো, কোরআন তো হাত মানে কোরআনের উপরে বা মোবাইলে যদি স্ক্রিনে আমরা হাত দিয়ে পড়ি, এটা পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শেষে ডিপিএস প্রসঙ্গে জাকাত, আপনার যে ডিপিএস সেটি যদি এরকম হয় যে আপনার নিয়ন্ত্রণে যে কোনো মুহূর্তে চাইলেই ভাঙিয়ে ফেলতে পারছেন অথবা নিয়ে নিতে পারছেন, তাহলে আপনি নগদ জাকাত দিয়ে যাবেন। আর যদি এমন হয় যে না, এটা আপনার ম্যাচিউর হবে 1 বছর 2 বছর পরে, আগামী বছর, তাহলে যখন ম্যাচিউর হবে ওই টাকাগুলো হাতে আসার পরে বিগত বছরগুলোর 2 বছর 3 বছরের জাকাত একসাথে দিতে পারবেন, অথবা 1 বছরের জাকাত দিলেও আদায় হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, হায়েজ অবস্থায় মোবাইলে হাতে টাচ করে কোরআন পড়া যাবে? আসলে মোবাইলের ভিতরে যেটি রয়েছে এটাকে সরাসরি কোরআন বলা যাচ্ছে না। অতএব স্ক্রিনের উপর দিয়ে যদি হাত বুলানো হয়, তাহলে সেখানে আর কাপড়ের প্রয়োজন নেই। কাপড় দিয়ে তো আপনার স্কিনকে আপনি সরাইতে পারবেন না। অতএব ওইখানে হাত দেওয়া যাবে। কিন্তু যদি কাগজের কোরআন হয়, কাগজের মধ্যে লেখা হয়, তাহলে সেখানে আপনি একটা কাপড় অথবা রুমাল এগুলো অন্য কিছুর সহযোগিতা নেবেন, সরাসরি হাত লাগাবেন না। তো সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antibibd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনেক প্রশ্ন, জ্ঞানের তো শেষ নেই, চর্চা করেই যেতে হবে এবং পালনে সচেষ্ট থাকতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব।